তাই না? এটাকে আপনারা কি বলেন? ইন্ডিয়াতে মেলাই কয়। তো এখন তো এই যে ইন্ডিয়ার ওয়াজ আর কি করবেন, তো মোর কুমিল্লাতে ঢুকছে, এমনটা তো আগে তেমন দেখা যায়নি। দেখেন গিয়ে অপ্রিয় হলো সত্য, নারী পুরুষ ছোট বড় হাজি সাহেব গাজী সাহেব মুসল্লি সব একাকার হয়েছে, মনে হয় যেন ওইটার উদ্দেশ্যে এসেছে, তাই না? ওইটার উদ্দেশ্যে এসেছে। আফসোস শীতের দিনে ঢাকাতে থাকি, কবে কারেন্ট গেছে এটা মনেও নাই। আর আপনার কুমিল্লা দেখলাম যে 2বার 3বার মনে চলে গেল, তাই না? আরো যে কয়বার যাবে আল্লাহ জানে। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। আমরা রাসূলের অনুসরণ, রাসূলের ভালোবাসা, কার ভালোবাসা? ওনার সম্পর্কে কিছু কথা বলবো, কারণ এই সপ্তাহে কিন্তু ভালোবাসা দিবস একটা আছে। এই যে দেখছেন সিগন্যালটা কোন দিক থেকে আইছে পর্যন্ত, বিষয়টা এই জন্য এটা নেওয়া হয়েছে। সিগন্যাল কিন্তু একটা আইসা পড়ছে, মুরব্বীরা কবে এটা আবার কবে এটা দেখেন, খুঁজে পাননি, আপনারা অপেক্ষায় থাকেন। আছে, ও আল্লাহ নাম দিব, ডেট মুখস্থ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ, তাসবিহ কোনে 14 তারিখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসার ব্যাপারে, নারী পুরুষ ছোট বড় ধনী দরিদ্রের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে কি নির্দেশনা আছে তা আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেহেতু প্রথম এসেছি জগৎপুর, এই কয়েক বছর ধরে আসা হয়। এর আগে আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, কিন্তু জগৎপুরে ইব্রাহিম ভাইকে বলতাম মাঝে মধ্যে যে আপনাদের জগৎপুর যাব। জিজ্ঞান কারণ আছে, কারণ হলো আমাদের যত ওস্তাদ ছিল বেশিরভাগ ওস্তাদেরা তো জগৎপুরে পড়াশোনা করেছে, তুলাগামাল শিক্ষক। তো যার কারণে জগৎপুরে আসাটা, আবার আপনাদের কত 14টা না 15টা গোষ্ঠী আছে না 22টা, ও 14টা না। তো যাই হোক, এগুলোর ব্যাপারে আগ্রহ ছিল বেশি। ছাত্র অবস্থা যেহেতু তেমন আশা হয়নি, তা আলহামদুলিল্লাহ এই উত্তর জগৎপুরে প্রথম এসেছি। 49তম বার্ষিক মাহফিল, সুবহানাল্লাহ। এটাই মনে হয় সবচেয়ে পুরাতন না জগৎপুরের মাঝে, মনে হয় আরো আছে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আলোচনা শুনবো, কি করব? কথা বলেন না, আপনারা কথা বলেন না কেন? আলোচনা শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল করব, রাজি আছেন তো? আগের আওয়াজের অর্ধেক হয়ে গেছে, কারণ আমলের কথা বলছি, যে আমলের কথা বলে অর্ধেক হয়ে যায়। আমল করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বাড়ি নিয়ে যাব। তাহলে কয়টা কাজ? আলোচনা শুনবো, আমল করব, বাড়ি নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি না, দুটো হাত তুলে দেখান। আপনারা রাজি না? না তা হাত তুলছেন কেন? ও নতুন নতুন না? এই প্যান্ডেলের ভিতরে বসলে আমরা অনেক বক্তব্য শুনেছি, আল্লাহর রহমত হয়, প্রশান্তি নাজিল হয়, তারপরে গিয়ে নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে যায়, এগুলি শুনছি না? কিন্তু একটা হাদিসের শেষ অংশে 2টা কথা বলবো। ওই মেলায় যারা আছে আর আপনারা যারা আছেন তাদের মধ্যে ডিফারেন্সটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দা বান্দীরা কোরআনের এই মজলিসে, জিকিরের মজলিসে বসে যায়, কোরআন হাদিসের আলোচনা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, আমার যে সকল বান্দারা এই সুন্দর পরিবেশে বসে এই জিকিরের মজলিসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের মজলিসে বসে গেল, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো আমার এই সকল বান্দা বান্দীদের
জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দিলেন। এটা কার? এই যে যারা মেলাতে আছে তারা না আপনারা? যারা প্যান্ডেলে আছেন, যারা একটা সীমানার ভিতরে আছেন তাদের। এবং আরো মজার ব্যাপার, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছেন, আর ওদের জন্য শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাবি কই এনে, তারা যাইস না। বাজারে গরু দেখেন না, রাখাল গরু রাখে যে হাতে লাঠি থাকে না, এদিকে দৌড়ানি দিলে কিন্তু লাঠিতে বাড়ি মারে। শয়তান ওইভাবে দাঁড়ায় রয়েছে। আপনি এত নাকি নিয়ে যাবেন, একদিনের 2 দিনে ওয়াজ মাহফিল শুনে, আর শয়তান বুঝি বুড়িচকের বাজারে খাড়া খাড়া ললিপপ খাইব। শয়তান তো আছে আপনার পিছনে সবসময় লাগা। ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করে, রব্বুল আলামিন যারা এখানে বসেছিল, মাহফিল এসেছে, 2 দিন 3 দিনের মাইকিং শুনেছেন, পোস্টারে দেখেছে, তারা মাহফিল শুনেছে, তাদের গুনাহ মাফ করবে আল্লাহ, আপত্তি নাই। কিন্তু এমন কিছু মানুষ, এর ভিতরে আমি একজন, কারণ এই মাহফিল তো আমি জানি না, বুঝেন না, এর ভিতরে আজকে আমিও তো পড়ছি। কি? ফেরেশতারা বলে, আল্লাহ এমন কিছু মানুষ আছে যে তারা হয়তো আত্মীয়র বাড়িতে বেড়াইতে আইছে, অথবা রাস্তা দিয়ে যাইতেছিল, মাহফিল দেখে বসে গেছে, তাদেরকেও কি তুমি মাফ করবা? তারা তো মাহফিলের উদ্দেশ্যে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, এটা এমন এক সম্মানিত জায়গা, এক মর্যাদাপূর্ণ জায়গা, জিকিরের মজলিস। এই জায়গায় যারা বসে তারা মাহরুম হয় না, বঞ্চিত হয় না। আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই সকল বান্দা বান্দীদেরও আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাকে বলেন, ফেরেশতারা শুধু জীবনের গুনাহ মাফ করলাম না, আমার যে সকল বান্দা বান্দীরা এই জিকিরের মজলিসে বসে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহগুলি মাফ করলাম। সাথে সাথে তাদের আমলনামায় যে গুনাহগুলি ফেরেশতারা লিখেছে, আমি আল্লাহ দয়া করে তাদের জীবনের ওই যে আমলনামায় পাপ আছে, ওই পাপগুলি নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। লিল্লাহি তাকবীর। 2টা লাভবান হইছেন, তাই না? একটা হলো জীবনের গুনাহ আল্লাহ মাফ করলেন, আর আরেকটা হলো আমাদের আমলনামায় ফেরেশতারা গুনাহ লিখছে না। আমাদের কারো এমন কি কেউ বলতে পারবেন যে গুনাহ নাই? কথা বলে না, গুনাহ নাই বলতে পারবেন? বাংলাদেশে এক শয়তান আছে, রাজনৈতিক লিডার, অনলাইনে মোবাইল লারা দিলে বেরিব, কয় আমি আল্লাহর নাম নেওয়ার দরকার নেই, কয় আমি আল্লাহর কাছে দোয়া করলে কখনো কই না আল্লাহ তুমি আমার মাফ করো, কয় আমার জীবন আমি গুনাহ করি নাই। কেমন বাটপাররা বাটপার, চিন্তা করে। শয়তানের তো একটা লিমিট আছে। শয়তানের আমি কি শয়তান? হ্যাঁ, শয়তান নিজেও তো আল্লাহর কাছে ক্ষমা চায় না, অথচ হে কয় যে আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না। কেন? আমি জীবনে পাপ করিনি। এ পাপ কি নিজে তো বোঝানো। হ্যাঁ, শয়তানের তো একটা সীমা আছে। শয়তানের আর পৃথিবীবাসী শোনো, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন যার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিলেন। ও পৃথিবীর ভাইজান, পৃথিবীর ধনভাণ্ডারের চাবি যার হাতে দিলেন। পৃথিবীর মাটিগুলিকে যদি আল্লাহর নবী বলতেন স্বর্ণ হয়ে যাও, স্বর্ণে পরিণত হওয়া দেরি হতো না। তার প্রমাণ বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর, ওমর আর উসমান, কয়জন? 4 জন। আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান, 4 জন মানুষ হজ বা উমরা করতে যারা গিয়েছেন উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবী উঠলেন, আবু বকর উঠলেন, ওমর, উসমান উঠলেন। 4 জন মানুষ যখন উঠলেন উহুদ পাহাড় আল্লাহর নবীকে, সাহাবীদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলছেন এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। আর পৃথিবীর ভাইজান, আরব দেশের মাঝে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, লম্বায় প্রায় 8 কিলোমিটার। আর পৃথিবীর ভাইজান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সম্মানে মর্যাদায় উহুদ পাহাড় বয়ে থরথর করে কাঁপতেছে, নড়াচড়া করতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাতের ছড়ি দিয়ে, হাতের লাঠি দিয়ে উহুদ পাহাড়ের গায়ে আঘাত করে বললেন, রে উহুদ পাহাড়, তুই কি জানিস না তোর পিঠের উপরে, মাথার উপরে কে দাঁড়াইছে?
একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ দাঁড়াইছে রে উহুদ পাহাড়। খবরদার খবরদার বেয়াদবি করিস না। বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই কথা উহুদ পাহাড়কে বলতে দেরি হয়েছে, উহুদ পাহাড়ের কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের কম্পন বন্ধ হয়ে গেছে। পৃথিবীর ভাইজান, বিশ্ব নবী যদি বলতেন মাটিকে, মাটি তুমি স্বর্ণ হয়ে যাও, সেই নবী বলতে দেরি হতো, মাটি স্বর্ণ হতে দেরি হতো না। কিন্তু পৃথিবীর ভাইজান বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি মৃত্যুর পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করছেন। আগের দিনের রাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে বাতি জ্বালানোর মতন কোনো তেল নাই রে ভাইজান। যেই মানুষটাকে আল্লাহ পৃথিবীর ধনভাণ্ডারের চাবি দিলেন, অথচ তার ঘরে বাতি জ্বালানোর মতন কোনো তেল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রতিবেশীর অন্যের ঘরের কাছ থেকে তেল এনে বাতি জ্বালাইলেন। পৃথিবীর ভাইজান বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছে। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি। অর্থ কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তার এই শয়তান কয় আমি ক্ষমা চাই না। নবী স্বয়ং বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি সর্বোচ্চ বন্ধুর সাথে আমাকে মিলিত করো। কথাগুলি বলছেন আর হঠাৎ করে হাত দুইখানা নিচে পড়ে গেল। তার মানে পৃথিবীর জমিন থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায় নিলেন। অথচ তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আর মানবরূপী কিছু শয়তান বলছে যে আমরা পাপ করি না, কি ক্ষমা চাই, ও পাপ বোঝে না। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে একটা মানুষের অনুসরণের কথা বলেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি ঘোষণা করে দিন, যারা আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহকে ভালোবাসে। কার ভালোবাসা চায়? যুবকেরা কার ভালোবাসা? আরে না, 14 তারিখ বোঝা যাবে ফুল লিয়া কি মসজিদের ইমাম সাহেবের কাছে যায় নাকি ওই যে ডাইনে বামে দৌড়ায়, তাই না? তখন বোঝা যাইব। বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহ ঘোষণা করে দেওয়ার জন্য অর্ডার করলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, যারা আল্লাহর ভালোবাসা কামনা করে, আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। বিনিময় আল্লাহ কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। পৃথিবীর ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। পৃথিবীর ভাইজান, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। করতে রাজি আছি তো আমরা? এই নবীর অনুসরণ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব? এই নবীর অনুসরণ ছাড়া আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়া সম্ভব? আমরা সবাই নবীকে ভালোবাসি না? ভালোবাসি তো ইনশাআল্লাহ। কারা কারা ভালোবাসি দেখান তো হাত। লিল্লাহে তাকবীর। একটু ভাই জোরে দেন না, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনার অনেক মানুষ তো আসছেন, আপনার তাকবীর শুনে শয়তান দৌড়াবে। আর যারা দিনী ভাই আছে দেখবেন মেলা থেকে 4 কাপ থুইয়া দৌড়িয়ে চলে আসবে, তাই না? তবে 4 কাপ থুইয়া আসার সময় কিন্তু 4 বিল দিয়ে আইসেন, আবার বিল ছাড়া আইসা করেন। পরে দোকানদারাই আবার আরেক রব মেম্বারে কইবো যে আমি এত টাকার বিল পাবো, হুজুরের ওয়াজে চলে আইছি। পৃথিবীর ভাইজান, আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এখন এখানে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, যুবক ভাইরা উত্তর দিবেন। প্রেম আর ভালোবাসা এক জিনিস না দুই জিনিস? হ্যাঁ, দুই জিনিস। আপনারা কি বলেন? প্রেম আর ভালোবাসা এক জিনিস না দুই জিনিস? আসলে ছোট মানুষ হে কি বুঝলে, দুই জিনিস, উপায় নাই, ঘটনা ভ্যাস খাইছে। হ্যাঁ, ছোট মানুষ কয় যে দুই জিনিস। আমাদের যুবকদেরকে বুঝিয়ে দিয়েছে প্রেম ভালোবাসা এক জিনিস। দুর্ভাগ্যের জাতির, চুরি করলে কেউ কয় না যে এটা সওয়াবের কাজ,
ডাকাতি করলে কেউ বলে না সওয়াবের কাজ, সওয়াবের কাজ বলে। কিন্তু এই জাতিকে একটা ছেলে একটা মেয়ে যখন কথা বলে ঘুরাঘুরি করে, একটা মেয়ে আরেকটা ছেলের সাথে চলাচল করে, এটাকে ভালোবাসার নামে জানাবে বিচারের বাজারের দরজাটা খুলে দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন জানাবে বিচার, হাতের জানা, চোখের জানা, অন্তরের জানা, মুখের জানা, পায়ের জানা। আর এই জাতিকে তথাকথিত শয়তান সুশীল সমাজ শিখাইছে, বলছে এইটা হলো ভালোবাসা। তোর ভালোবাসার খেতার মধ্যে আগুন দেই। তোর যদি ভালোবাসা হয়, দুর্ভাগ্য 18 বছরের ছেলে নির্বাচনে ভোট দিতে পারে। এই যে দেখছেন না কিছুদিন আগে ভোটার হইছে না, কি সিস্টেম করে দিছে, বিবাহিত হইলে কাবিন নামার কাগজ লাগান, কাবিন নামা আনতে গিয়া সব কাজে মুট করে দিয়ে কোন রকমে ভোটার হইতে হইব, কারণ ভোটার না হলে তো বিড়ি সিগারেট খাওয়া যেত না। কথা বলে না, ঘটনা তো ওইখানে। ভোট দিব এই শখে না, কারণ ভোট না থাকলে তো বিড়ি সিগারেট খাওয়াইতো না, বুঝেন নাই? এই জন্য বিবাহিতরা দিছে বিষা লাগাইয়া যা কাজের কাছে, কাজে মুট দিয়ে কয় অসুস্থ, কয় আমারটা লিখিয়া দেন না, কয় অসুস্থ, কয় লিখিয়া দেন 2000 দেবো, এরকম রেকর্ড আছে। দেখেন যাই আপনি খুঁজল, গুনার কাজের প্রত্যেকটা জায়গায় সেক্টর খুলে রেখেছে। এগুলি দেখবে কে? প্রতি সেক্টরে 2 নাম্বারই চলে। শুধু দোষ পুলিশে ঘুষ খায়, ঘুষ সব জায়গায় চলে। বলতে গেলে অনেক সময় লাগবে, বাস্তবতা এটা। আর পৃথিবীর ভাইজান শোন, ভালোবাসার নামে যা করা হয়, যারা যারা অশ্লীলতা ব্যবহার করা। এই তো 2 দিন আগে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে একটা মেয়ে, কত বছর? ষষ্ঠতে বলে কয় বছর হইব? 12 বছর, 11 না, 11 চেয়ে একটু বেশি, 12 থেকে 13 ভিতরে, তাই না? অথচ মেয়েটা আরেকটা ছেলে নিয়ে পালিয়ে গেল। আর এই শয়তান অশ্লীলতা ব্যবহারের যারা প্রচারকারী, মিডিয়া প্রচার করলো যে মেয়েটা হারানো গেছে, পাওয়া যায় না। কেমন জানোয়ারের দল দেখেন। অথচ মেয়েটা নিজে বলতেছে আমি ছেলের সাথে পালিয়ে চলে আসছি। কারণ ওই যে প্রেম ভালোবাসা। এই দেশের আইন তৈরি করা হয়েছে 18 বছরে নেতা নির্বাচন করতে পারবা ভোট দিয়ে, কিন্তু 21-এর আগে বিয়ে করতে পারবা না। অথচ 13 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে আপনার পালিয়ে চলে যাচ্ছে আরেকটা ছেলে নিয়ে, এদের বিচার করা হয় না, কথা ঠিক কিনা? এটাকে কে বলবে? 21-এর আগে বিয়ে হলেন, নাম দিয়েছে বাল্য বিবাহ। আর 13 বছরের মেয়ে যে ছেলে নিয়ে পাগলো, এটাকে বাল্য জিনা বলে না। এই জাতির কল্যাণ হবে কি করে? এই জাতির কল্যাণ হবে কি করে? প্রেম হবে শুধু একজনের সাথে, প্রেম হবে একজনের সাথে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে। পৃথিবীর বুকে আর প্রেম কারো সাথে হবে না। আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নবীদেরকে ভালোবাসবেন, আসমানি কিতাব ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, ভাইকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন, হিতাকাঙ্ক্ষীকে ভালোবাসবেন, শুভাকাঙ্ক্ষীকে ভালোবাসবেন, তারপর আপনার আত্মীয়কে ভালোবাসবেন, অনাত্মীয়কে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, সৃষ্টিজীবকে ভালোবাসবেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন। এইটার নাম হলো ভালোবাসা। অথচ এই প্রেম আর ভালোবাসা এক জায়গায় গুড়াইয়া বলছে প্রেম বেহেশতের থেকে আসছে, এটা স্বর্গীয় প্রেম। ছেলে মেয়েরা শিখিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ, কয় প্রেম স্বর্গ থেকে আইছে, স্বর্গে যায় চলে, এটা হলো স্বর্গীয় প্রেম। আস্তাগফিরুল্লাহ, জানোয়ারে ধরে জুতানের দরকার, জুতা দিয়া বাইরিয়া, যে স্বর্গ থেকে যদি প্রেম আইয়ে, তাহলে এই প্রেম আবার শিখেছে। প্রেম করেছে মুসা নবী, যার প্রেমেতে মানে না ওই জোলেখারাই না মুসার লোকে দিয়ে না, আরেক বাজার লাগে না, এটা হলো ইউসুফের প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জোলেখা বেবি। আর প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। আর এই প্রেমের জোরে বলে কি জ্বলছে, তোর পাহাড় জ্বলে গেছে কিন্তু মুসা জ্বলে নাই, হে গিয়ে দেখছে, তাই না? এইগুলি বলে বলে একটা বুইরা খাডাস, আমি বলতে বাধ্য, একটা বুইরা খাডাস। ওই যে কইছে না মুরব্বি মুরব্বি, এটা তো কুমিল্লারে, ওই যে মুরব্বি মুরব্বি, এই বুইরা খাডাস 90-এর দশকে বাংলাদেশের একটা যুবক জানতো না ভালোবাসা দিবস, এটা মনে এখনো জীবিত আছে। আল্লাহ নবী বলছে, বুখারীর হাদিস, আলেম ওলামা বসা আছে, জিজ্ঞাসা করেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল, আদমের সন্তান কাবিল।
আল্লাহর নবী বলছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় দেওয়া হবে, কারণ সে পাপের সূচনা করেছিল। বাংলাদেশের এই ভালোবাসা দিবস, এই জনাবে বিচারের অশ্লীলতা নষ্টিবস্তি দিবস আবেদন মানে এটা বিদেশ থেকে বাংলাদেশে এনেছে ওই যে শফিক রহমান নামে একটা বুইরা শয়তান আছে। এই বুইরা শয়তান সর্বপ্রথম বাংলাদেশে এটা আমদানি করছে। এখন এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেই ছেলে মেয়েরা এই জনাবে বিচারের অশ্লীলতার পথে যাবে, গুনাহ করবে, তার একটা অংশ এই শয়তানের আমলনামায় লেখা হবে। এতে কোনো সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। পৃথিবীর যুব সমাজ শোনো, হোলি আর্টিজানের তারাবির নামাজের সময়, এশার নামাজের সময় হামলার কারণে যদি বাংলাদেশ থেকে পিস টিভি বন্ধ হয়, জাকির নায়কের এক ছেলে বলছিল আমি জাকির নায়কের লেকচার শুনে এই জন্য হামলা করেছি, এই দায়ে পিস টিভি বন্ধ হয়ে যায়, তাহলে যেই সকল কবি সাহিত্যিকের নাটক সিনেমা দেখে এই যুবক যুবতীরা বিষ খেয়ে আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, এই সকল কবি সাহিত্যিকের ফাঁসি হওয়া উচিত। কথা ঠিক কিনা? এটা ছিল একটা সাজানো নাটক, পিস টিভিকে বন্ধ করা। কারণ পিস টিভির কারণে, এই আহলাদিস আলেম ওলামাদের কারণে মিলাদ পড়া বন্ধ হয়ে যাচ্ছে, তাবিজের হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর ওই যে পেয়াডোলা, মুসল্লা, তালাওলা, সালাওলা, মাজারওলা, দরগাওলা যত আছে এদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশে যদি জিলাপির দোকান বন্ধ হয়ে যায়, হুজুরের মিলাদ পড়া বন্ধ হয়ে যাবে। কথা বোঝেন না? বাস্তবতা এই জায়গা। কারণ ইয়া নবী সালাম আলাইকে পড়বো আর জিলাপি খাইবো, এই জিলাপি খুররা আরো বেশি ভেজাল করছে। অবাক কাণ্ড, এই জাতিকে কে পথ দেখাবে? আজকে হক কথা আমরা বলছি, তাও বিপদ। আপনি অবাক হয়ে যাবেন। আমার পেজের সাথে যারা আছেন দেখবেন, ঢাকাতে বক্তব্য করছে, প্রধান বক্তা ছিলেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। শুধু কোরআনের সেজদা কয়টা এটা নিয়ে কথা বলছে রে এক হুজুর, স্টেজে চলে এসেছে বাধা দেওয়ার জন্য। কোরআনের সেজদা কয়টা? সেজদা কয়টি? যুবক ভাইরা বলেন কয়টি? 14টি। 14 বলছে, 15 বলছে, 15 সংখ্যা বেশি। ও আমার সামনে তো আছে, বসে তো আছে আমার সামনে। এটার নাম কি? লেখা আছে কোরআন শরীফ। আপনারা এখন কোরআন মাজিদ, আমি কি করবো দেখেন মিডিয়ার ভাইয়েরা, কি লেখা? কোরআন শরীফ, মক্কা শরীফ, কোরআন শরীফ দিয়ে আর পরে মাজার শরীফটা ঢুকাই দিছে। বুঝেন নাই? এক শ্রেণী মানুষ আছে সরকারি জায়গা দখল করার লেগে হুজুরের ডাইকা কয় সামনে একটা এই জায়গা নামে একটা মসজিদ করেন, ওর টার্গেট হলো পিছনের 10 কাঠা দখল করব। বুঝেন নাই? মসজিদ দিয়ে ঠেক দিছে। তাও কিছু মানুষ বেদাতকে চালু করার লেগে যতই চালু করেন, ওই দিন আমরা বক্তব্য বলছিলাম এই শতাব্দীর বিস্ফোরণ তাওহীদের সম্মেলন। সুতরাং আকাশ পাহাড় দেওয়ার জন্য আল্লাহ যেভাবে ফেরেশতা রেখেছেন, জিন জাতি রেখেছেন, এই দুনিয়ার জমিনে আহলে হাদিসের একটা সন্তান থাকতে বেদাতীরা একটা বেদাত চালু করে শান্তিতে ঘুমাইতে পারবে না ইনশাআল্লাহ। অবাক হয়ে যাবেন, কোরআনের 114 সূরার ভিতরে 22 নম্বর সূরা, সূরা হজের ভিতরে 2টা সেজদা। অথচ এই মাযহাবী, বিশেষ করে হানাফি মাযহাবের ভাইয়েরা, আলেম ওলামা বক্তা যারা আছেন, সম্ভব হলে একটু কোরআন খুলে দেখেন। শুধু তো মিলাদ পড়ে না, দৌড়ের উপরে থাকেন। আপনার সূরা হজের ভিতরে 2টা সেজদা, সূরা হজের 78টা আয়াত, এর শেষ আয়াতের আগের আয়াত 76 নম্বর আয়াতে আপনার একটা সেজদা আছে। অথচ এই সেজদাটা তারা স্বীকৃতি দেয় না, বলছে এই সেজদাটা শাফি মাযহাবের সেজদা, এটা হানাফি মাযহাবের সেজদা না। এবার কি করবেন আপনি? ও পৃথিবীর ভাইজান, যেটা কোরআন নাযিল হয়েছে নবীর উপরে, আপনি কেন এই কথা বলছেন যে এটা হানাফি মাযহাবের সেজদা না? আপনি এই কথা বলার অধিকার কে দিয়েছে? আপনি কোরআন খুলে দেখেন, নিজে থেকে বলছি কিনা কোরআন খুলে দেখেন। কোরআনের সেজদা 15টি, একটা লুকানো হয়েছে বলছে কয়টি? 14টি। বাচ্চাদেরকে শিখায় 14টি। জিনা, কোরআনের সেজদা 15টি। এই যে দেখেন সেজদার আয়াতটা আছে, দেওয়া আছে, দাগ দেওয়া আছে, মোটা করে লেখাও আছে সেজদা, অথচ সাইডে লিখে রাখছে আশ-সেজদা তো ইনদা শাফি। এই সেজদাটা শাফি মাযহাবের সেজদা, এটা হানাফি মাযহাবের সেজদা না। খালি জগৎপুরের তারা ভেজাল লাগায়, বলছে জগৎপুরের তারা লাগে আমাদের কামলা রাখতে পারি না, আসরের আজানটা যায় কাজ করতে, তাই আর আজানটা দিলে তো কামলা চলে যায়। কথা কয় না? জগৎপুরের তারা ভেজাল এই জায়গা, তাই না? আমি তো ঢাকা থাকলে খবর আমাদের কাছে যাই তো,
জগৎপুরের তারা লেগে আমাদের কামরা রাখতাম পারি না, আর একটু কাজ করলে হলো আজানটা দিলে দৌড় মারে। তারা টার্গেট রাত পর্যন্ত করাইবো। আর কামলারাও আহলে হাদিসদেরকে অন্য সময় গালিগালাজ করলো, কান্না খারারায় খালি এই আজানটা দেয় কিনা, তাইলে তো শেষ। বুঝেন নাই? আমাদের এই কুমিল্লায় নাম বলতাম, আমাদের বুড়িচং থানায় একটা ইয়াতে গিয়েছিলাম, সালিশে গিয়েছিলাম। সেই জায়গায় বউ তালাক দিয়েছিল। বউ তালাককে কেন্দ্র করে সালিশে যাওয়ার পরে আমি যাওয়ার আগে বলছি, আমার হাতে লাঠি নাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লাঠির পাওয়ার নাই, ইনশাল্লাহ দলিলের পাওয়ার দিতে পারবো, আপনারা সমাজ নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা? তো সমাজের লোক বলছে লাঠি লাগলে আমরা আছি, আপনি শুধু মানে ইয়েস বলার পাওয়ার নিয়ে যান। সেখানে স্থানীয় মেম্বার ছিল, চেয়ারম্যানরা ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ। পরে এক মুফতি সাহেব সভাপতির স্টেজেই আমি বলছি, এটা 3 তালাক দিলে 1 তালাক হয়, বাংলাদেশের আইনও কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন 3 তালাক দিলে 1 তালাক হয়। তো সব মিলিয়ে পরে মেয়ের বাবা কয় বউ নাই, মেয়ের বাবাও হুজুর, মেয়ের দুলাভাইও হুজুর। তো বলছে বউ নাই। আচ্ছা, এরা যদি কয় বউ নাই, আমি কি করব? আমি বলছি কোরআন হাদিস বলে বউ আছে। এখন এটা আপনাদের ব্যাপার। শেষ হইল তারা রায় দিল যে ছেলে আহলে হাদিস হয়ে যাক। আমি কেন, আমার আপত্তি আছে। কয় কি আপত্তি? এই বউ ননের লেগে আহলে হাদিস হওয়ার দরকার, এই মানুষ আমাদের সমাজে নেব না। আমি স্পষ্ট প্রতিবাদ। তো যাই হোক, কিছু বলবেন? বলেন। ঠিক আছে, মাইক দিয়ে নিছেন। তো যে কথা বলছিলাম, ভালোবাসা হবে নবীর ভালোবাসা, ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসা। হ্যাঁ, নবীর তরিকা অনুযায়ী যদি ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসার দাম আছে। যদি নবীর তরিকা অনুযায়ী ভালো না বাসেন, এই ভালোবাসার কোনো দাম নাই। আমরা তো নবীর তরিকা ভালোবাসবো, কথা ঠিক কিনা? তো বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমান্নাতা তুমান্নাতা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমরা সবাই নবীর অনুসরণের মধ্য দিয়ে ভালোবাসবো, তাই না? দাড়ি কামাইছেন কি লিগা? এতে বিপদরা লাগছে। এটা কার অনুসরণে কামাইছেন বলতে হবে। আপনার ভুলটা তো আমি ধরাই দিতে হবে, তাই না? দাড়িটা কাটলেন কার অনুসরণ? আল্লাহ নবী বলছে দাড়ি রাখো, মুছ কাটো। আপনি দাড়ি কেটে মুছ রাখলেন কেন? কাটেন দুটোটাই দেখতে লন, কিন্তু রাসূল বলেন দাড়ি লম্বা করো, মুছ কাটো। আপনি দাড়ি কেটে মুছ রাখলেন, উল্টা হয়ে গেল না? তাহলে কি হলো? সহিহ বুখারী হাদিস, ইনহাকু শারু ওয়াফুল লিহা, তোমরা দাড়ি লম্বা করো, মুছ ছোট করো, দাড়ি বাড়াও, মুছ তাড়াও। আপনি দাড়ি তাড়াইয়া মুছ রাখছেন, তাই আপনি বলছেন আমি নবীকে ভালোবাসি। 2 নাম্বার, আবাসা খুর ভাইরা, বিড়ি খুর ভাইরা, জর্দা খুর ভাইরা, গোল খুর ভাইরা, শুনে রাখো, যারা দুনিয়াতে নেশা খাও, বিড়ি, জর্দা, তারপরে আরো কি কি আছে না? আপনারা খাননি? একটু 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 তাই না? একটু একটু। রব মেম্বার যেহেতু স্টেজে আইসে, আজ ওয়াজার করতো না, চেক করবো পাঞ্জাবির পকেট, প্যান্টের পকেট, বিড়ির প্যাকেট পাওয়া যায় না। হ্যাঁ ঠিক যে যুবকরা কো, অনেকে তো মুরব্বিডি কসর মসর শুরু করে লাইছে। হয় ফানের সাথে জর্দা আছে, না হয় গুলের ডিব্বা আছে, না হয় আপনার বিড়ির প্যাকেট আছে। এই জাতি শুনে রাখো, দুনিয়াতে যারা নেশা করো, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে যদিও জান্নাতে যাওয়ার যদি সুযোগ আল্লাহ করে দিতে পারে, করবে কি করে না আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহর নবী বলছে শুনে রাখো, দুনিয়াতে যারা নেশা করে, পুরুষ নেশা করে না, এখন ইউনিভার্সিটির মেয়েরা পাল্লা দিয়ে ছেলেদের সাথে গোয়া উড়ায়, মেয়েরাও এখন নেশা করে। কারণ থাকবো না কো বদ্ধ করে, দেখবো আবার জায়গাটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘুরনি পাকে, সমান অধিকার। যার কারণে আল্লাহর নবী বলছেন শুনে রাখো, যারা দুনিয়াতে নেশা করবে, এই গুল, তামাক, জর্দা, ইয়াবা, নেশার জিনিস, আল্লাহ বলছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এই নেশাদার দ্রব্য যারা পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে তিনাতুল খাবাল খাওয়াবে। তিনাতুল খাবাল কি? এইটা হলো জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদের কান দিয়ে পুঁজ বের হবে, মুখ দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে। আর কোন দিক দিয়া? প্রস্রাবের রাস্তা দিয়ে। আর আরেকটা হলো একেবারে কুমিল্লাতে বুড়িচং রয়্যাল রোড যেটা আছে,
পায়খানার রাস্তা দিয়ে বের হবে, এই শরীরের পুজ, রক্ত, তারপরে শরীরের পচা দুর্গন্ধ যা আছে সব বের হয়ে যে এক জায়গায় জমা হবে। যারা দুনিয়াতে নেশা করে চাল্লানে বলছে এগুলি তাদেরকে খাওয়ানো হবে। ইন্নানি লাস্তাক, খাবেন বিড়ি খান ইচ্ছা মতো, আমাদের করার কিছু নাই, বলে দিয়ে গেলাম। জাহান্নামীদের পুজ, রক্ত, মরক্ত কুমিল্লার ভাষায় যা বলেন, পুরার পুজ দেখছেন না, শরীরের পচন, এগুলি যা আছে কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে। আরে নাকের কথা বললে তো অনেকে বমি করে দিবে, অনেকে কানের পুজ দেখলে বমি করে দেয়, স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ভাইজান, এটা আল্লাহর নবী বলছেন, যারা দুনিয়াতে নেশা করবে পরকালে তাদেরকে এই জিনিসগুলি খাওয়ানো হবে। আর খাবেন? খাইবে না? খাচ্ছেন তো, সমানে খাচ্ছেন। পৃথিবীবাসী শুনুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। পৃথিবীর ভাইজান আল্লাহর নবীর অনুসরণ করলেন, আল্লাহর নবীর ভালোবাসা যদি ভিতরে থাকে তাহলে নেশা ছেড়ে দিতে হবে। আজকে সকালবেলা ঢাকা শহরে বারডেমে চাকরি করে একজন ডাক্তার, তিনি বলছেন, আমি এবং আমার বন্ধু পাশে বসা, ডাক দিয়ে বলছে, আগে বিড়ি খাইতাম হুজুর, এখন বিড়ি ছেড়ে দিয়েছি। কেন ছাড়লেন? কোন ওয়াজের কারণে না, আমলের কারণে না, নিজে বাঁচার জন্য ছেড়েছে। ডাক্তার মানুষ, বারডেমে চাকরি করে, বলছে যতদিন বিড়ি খেয়েছি দেখি শ্বাস নিতে কষ্ট হয়, রাগ করে ছেড়ে দিলাম, এখন সুস্থ আছে। পৃথিবীর ভাইজান 1450 বছর পূর্বে বিশ্বনবী আমার নেতা, তোমার নেতা বলে গেলেন, পৃথিবীর মানুষ বলে যেও না। আল্লাহর নবী মেরাজে গিয়ে সালাত আনলেন, সব আলেম ওলামা মেরাজে সালাতের ওয়াজ করে, আরেকটা হাদিস ওয়াজ করে না। আরেকটা হাদিস কি? পৃথিবীর ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে 50 ওয়াক্ত সালাত দিলেন, বান্দা জান্নাতে যাবে, আর তার রূহের চিকিৎসা দিলেন, সালাত আদায় করবে। কিন্তু বান্দা অসুস্থ হলে তার চিকিৎসা কোথায় হবে এটা দিলেন না, মনে হতে পারে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই 50 ওয়াক্ত সালাত পাওয়ার আগে যেই জিনিসটা আল্লাহ দিলেন, ফেরেশতাদের সাথে বিশ্বনবী যেই দিকে যাচ্ছেন, ফেরেশতারা শুধু স্বাগতম জানাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। কি সেই চিকিৎসা? চিকিৎসাটার কথা কেউ বলতে পারবেন? এটা হলো আমাদের কুমিল্লার ভাষায় যেটা কই, বাইদানিরা সিঙ্গা লাগায় না, এইটা। এটা এখন কাফিম পদ্ধতি চলে আসছে, কাপ দিয়ে যে চিকিৎসা করে না আধুনিকে, দেখবেন অনেক ইয়াতে লাইনে পাবেন ফেসবুকে, কাপ দিয়ে, এইটাই এই চিকিৎসা, হিজামা চিকিৎসা। হিজামা, এই হিজামাটা যে মরক্ত বাইর করে সিঙ্গা দিয়ে এটা করতে পারে, সিঙ্গা লাগাইতে পারেন। বুখারী মুসলিম হাদিস পাবেন, আল্লাহর নবীও লাগিয়েছেন। এইটাই আধুনিক পদ্ধতিতে কাপ দিয়ে করে হিজামা চিকিৎসা। আল্লাহ শুধু খালি রুহের দিয়েছেন, ইবাদত করাটা দিয়েছেন, আর আপনি অসুস্থ হলে চিকিৎসা দিবেন, এটা হতে পারে না। আমার মনে এমন হইতে পারে, আজকে প্রথম শুনলেন, হাদিস খুলে দেখেন, মিরাজের রজনী শুধু খালি ফজিলতের বয়ান করে, কিন্তু আল্লাহ যে চিকিৎসাও দিয়েছেন এই ব্যাপারে কেউ তেমন কিছু বলে না। কারণ এটা বললে তো ওই মিলাদ পড়া বন্ধ হয়ে যাবে, বুঝেন নাই? যাবেন কোথায়? আল্লাহ পাক এই চিকিৎসা আপনাকে দিয়েছেন, হিজামা চিকিৎসা নিতে পারেন। মাসের কোন দিন আপনার বেশি কার্যকর হয়, এটা যারা হিজামা ডাক্তার তারাই ভালো জানেন। তারা চিকিৎসা করে থাকে, তাদের সাথে যোগাযোগ করেন। যে কথা বলছিলাম শোনেন, আমি আপনি বলেন নবীকে ভালোবাসেন, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবারা, তোমাদের ছেলেদের বয়স যখন 7 বছর, সালাতের শিক্ষা দাও। কয় বছর? আপনার বয়স, ছেলের বয়স 7-এর কম না বেশি? সরকারি অফিসে চাকরি করে, আল্লাহ রাসূল বলছে 10 হলে সালাত আদায় না করলে একটু মেরামত করো, মাইট দাও। আপনার ছেলের বয়স 30 বছর, একদিনও সালাতের কথা বলেন না। কেন বলেন না? সালাতের কথা বলেন না, অথচ আপনি সব চলে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, রমজান মাসে আমরা যখন ওযু করি, দিনের বেলা জোহর আসর সালাতের বা মাগরিবের বা যে কোনো সময়, আমরা কিরকম গড়গড়া করে কুলি করি? আমার প্রশ্নের জবাব দিয়ে। করি না। কেন করি না বলেন? রোজা অবস্থায় পানি চলে গেলে রোজা ভেঙে যাবে, এই তো সমস্যাটা। তো এইটা আর তো কোনো না। সাহস পাইতেছে না সবাই, হুজুর বইলা কোন বিপদ করে।
মানে এই গড়গড়া কলি করি না কেন? পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। এই তো যেই মানুষটা ওযু করার সময় গড়গড়ার সাথে কুলি করলেন না, ও রোজা ভেঙে যাবে, এই মানুষটা যখন ইফতার খাইলেন চুরির জিলাপিটা দিয়ে, এই সময় কি একবারও ভাবছিলেন আমার রোজা হইব না? কথা কয় না, বুঝেন না আমার কথা? চুরির জিলাপি বুঝেন না? 1 কেজি তো কিনছেন, আরেকটা যে টান দিয়ে লইলেন, লন নাই? কাঁচামরিচ কত রে? 250 গ্রাম, 50 দে। ওই যে আরো 2টা টান দিয়ে লইলেন। ছোট বাচ্চা স্কুলতে আসার সময় পাশের জমিনে কাঁচামরিচ দেখে তার লোভ লাগছে, 3-4টা নিয়ে আম্মার কাছে দিছে। আম্মা কয় তোরই দিয়ে কিছু হইতো না, তুই এই কটা কাঁচামরিচ আনছস, যা আর কটা নিয়ে, একটা বর্ত হইতো না। দেখছেন চুরি কেন শিখেন? হারাম খায়। আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার দেহটা হারাম মাল দ্বারা গঠিত সে জান্নাতে যাবে না। আপনার তাহাজ্জুদ কি কাজে লাগবে বলেন? কি কাজে লাগবে তাহাজ্জুদ? 20 বছর হয়ে গেল আপনার বাবা মারা গেছে, মানে আপনার দাদা মারা গেছে, ফুফুদের সম্পদ এখনো বুঝাই দেন। আপনি চা খানার বলেন আব্বাই মেম্বার মানুষ, আব্বাই প্রাইমারি স্কুলের মাস্টার হইলে কি হবে, এত বুদ্ধি। আমার ফুফুতো ভাইরা মামলা করেও জিততে পারেনি, আমার আব্বাই জিতছে, কি বাহাবা দিতেছে আব্বারে, অথচ খাইতেছে কি? কথা বলে না হারাম। আব্বা 3 বার হজ করছে, 50 বার হজ করলে তো 2 পয়সা দাম নাই। কথা ঠিক কিনা? 50 বার হজ করলে লাভ হইব না। বাবা মরছে 5 বছর 10 বছর হয়ে গেল, আপনি সম্পদের মালিক হইলেন, কিন্তু বোনকে সম্পদ দিচ্ছেন না। আপনি হজ করেন আর উমরা করেন, মাহফিল করেন, কিচ্ছু লাভ হবে না। আপনার জায়গাতে মাদ্রাসা করেন, মসজিদ করেন, আপনি যদি কাবার ইমাম হন জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, কারণ আপনার দেহ হারাম মাল দ্বারা গঠিত, আপনি ওয়ারিসের সম্পদ বঞ্চিত করেছেন। এমন মানুষ হয়তো আপনাদের কুমিল্লাতে নাই, জগৎপুরে নাই, জগৎপুরে নাই তো আছে না? অথচ মনে করছেন আপনি আপনার জায়গার মধ্যে মসজিদ করবেন। কেন? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে একটা ঘর বানাইবো আল্লাহ তারে জান্নাতে ঘর বানাই দিব। তাই না? এত সহজ, এত সহজ। আর পৃথিবীর ময়দান শরম বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, মানুষ যদি জুলুম করে, জুলম জুলমাত ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয় দাঁড়াবে রে ভাইজান। আর পৃথিবীর ভাইজান আজকে বাবা তার সন্তানের উপরে জুলুম করে, সন্তান তার বাবার প্রতি জুলুম করে। আজকের অনলাইন পত্রিকা খুলেন, বাংলাদেশের ভিতরে এক পুত্রবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে জমা দিছে। বাংলাদেশের আরেক জেলায় গত মাসে স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ কেটে জমা দিছে। আর পৃথিবীর ভাইজান গতকালকের পত্রিকা খুলেন, বাংলাদেশের সোনার ছেলে মামিরে বিয়া কইরা মামারে ঘর থেকে ভাগাইছে। আর পৃথিবীর ভাইজান একটা একটা করে যদি বলি প্রত্যেকটা বলতে পারবো। এর জন্য দায়ী পৃথিবীর জমিনে কোরআনের বিধান নাই, পৃথিবীর জমিনে কোরআন মানে না, মুসলমান মুখ দিয়ে বলে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের অনুসরণ করে মক্কার চাঁদাবাজ দাগাবাজ সন্ত্রাসের লিডাররা এই কোরআনের ছায়া তলে এসে কালেমা তাইয়্যিবা লা ইলাহা আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো সংসদে চলো, পৃথিবীর ভাইজানে কোরআনের ছায়া তলে আসে, এই কোরআনের ছায়া তলে আসে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের সংস্পর্শে এসে নারী পুরুষ তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কেমন একজন নারীর উদাহরণ দেই, মা বোনেরা কান খাড়া করে শুনেন। আর পৃথিবীর ভাইজান বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে আল্লাহ আবার বললেন, বন্ধু হ্যাঁ আপনি মক্কা ছাড়া থাকবেন হবে না, যান আপনার আনসার বাহিনী সেনাবাহিনী পুলিশ নিয়ে আপনার বাহিনী নিয়ে রেডি হন। আল্লাহর নবী আসার আগে মেসেজ পেয়ে গেল আবু জাহেলের ছেলে ইকরামা। ইকরামা মেসেজ পাইয়া ওই যে নেতা সাইমসারা রাতের অন্ধকারে পালাইছে। কিছু সংখ্যক পুরুষ মানুষ দৌড়ে গিয়ে বলছে, ও ইকরামার স্ত্রী তুমি বিধবা হয়ে গেছো। কিসের বিধবা? আমার স্বামী জীবিত আছে। আরে না, মুহাম্মদ মক্কায় ঢুকছে মানে 14 জনের ফাঁসির অর্ডার করছে, এর মধ্যে তোমার স্বামী ইকরামার নাম আছে। আর মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই করে ছাড়ে।
সে 19-20 করে না। আর পৃথিবীর ময়দান সব ইকরামা বিন আবু জাহলের স্ত্রী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কোলে নিয়ে দৌড়িয়া মক্কার কাবাগরের সামনে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে দাঁড়াইয়া কাতর কণ্ঠে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি 14 জনের ফাঁসির অর্ডার করেছেন। নবী হে, আমি ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছি, ভয়ে বলি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ইতিম বাচ্চাগুলি ইতিম হয়ে যাবে তার বাবা মারা গেলে। ইয়া রাসূলুল্লাহ, 14 জনের ফাঁসির তালিকা থেকে আমার স্বামীর নামটা বাচ্চাদের দিকে তাকাইয়া কেটে দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলছে, ও মহিলা, শোনো, তুমি যা বলছো বাচ্চার কথা, আমি কোনো কিছু করি নাই, ফয়সালা আকাশ থেকে এসেছে। এই 14 জনের নামের তালিকা আল্লাহর অর্ডার। কারণ আল্লাহ আগে কোরআনে বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজে থেকে কিছু বলেন না। তাই তো কবি বলছেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ জিবরাইল আসে। জিবরাইল ততক্ষণ ওহী নিয়ে আসে না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দেয়। মহিলা মানুষ দেখেন কেমন বুদ্ধি রাখে, আল্লাহু আকবার। মহিলা বুঝলেন এই বিচারের ফাঁসি কার্যকর হবেই হবে, এটা রোধ করা যাবে না। ইকরামার স্ত্রী ডাক দিয়ে দয়ার নবী, মানবতার নবী, কল্যাণের নবী, আল্লাহ আপনাকে রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। ওগো দয়ার নবী, আপনার কাছে ছোট্ট একটা আবেদন। কি আবেদন মহিলা বলো? আমার স্বামীর বিচারটা একটু স্থগিত করেন। মেম্বার মানুষ জিজ্ঞাসা করেন, কত বিচার কইছি? 3 দিন পরে আবার বিচার হবে। জরিমানা করছে, দিতে পারে না, যা তোর জন্য 1 সপ্তাহ, তাই না? অতএব আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমার স্বামীর বিচারটা স্থগিত করেন, দেখি আমি আমার স্বামীকে খুঁজে জানতে পারি কিনা। কারণ মহিলা ইতিপূর্বে শুনেছে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সম্পদ, তার জীবন অন্য মুসলমানের কাছে হারাম হয়ে যায়, তাকে হত্যা করতে পারবে না। মহিলা কি বুঝলেন স্বামীর প্রেম, ভালোবাসা? পৃথিবীর ভাইজান কেমন ভালোবাসা দেখেন। তিনি বুঝেছেন আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়লে আল্লাহর নবী তাকে আর ফাঁসি দিবেন না। বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলছে, মহিলা যাও যাও, তোমার এই কথাটা আমি গ্রহণ করলাম, কয়েকদিনের জন্য সময় দিলাম, চলে যাও। মহিলা চলে গেলেন বাচ্চাগুলি রেখে, স্বামীর খুঁজে দিন যায় রাত্রি যায়। মক্কা মদিনা পাড়ি দিয়ে সিরিয়া ইয়ামেনের দিকে চলে গেলেন। শত শত মাইল দূরে মানচিত্র খুলেন, ম্যাপ খুলেন, শত শত মাইল দূরে ইয়েমেন বা সিরিয়া চলে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিলেন, ইকরামা, ইকরামা, ইকরামা রে, প্রাণের স্বামী আমি এসেছি। ইকরামা, আরবদের প্রথা অনুযায়ী কেউ যদি বিপদে পড়ে পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিলে যুবক বৃদ্ধ নারী পুরুষ দৌড়িয়া হাজির হয়ে বলছে, ও মহিলা, তোমার সমস্যা কি? আমার স্বামী ইকরামারে দেখছো নি? যুবকটাকে দূর বসে বসে ক্যারাম বোর্ড খেলছিলাম, এটাই বেলা ছিল, কি যে ফেসটা লাগাইলো। ক্যারাম বোর্ড খেলেননি আপনারা? এখন তো মোবাইলের ভিতরে জুয়া চলে, ক্যারাম বোর্ড, লুডো, তাস সব চলে মোবাইলের ভিতরে। পৃথিবীতে 2টা গুনাহ আছে, আর একটা মহিলাদের সাথে জড়িত, একটা পুরুষদের সাথে জড়িত। গুনাহ মানুষ করার পরে গুনাহ লেখা হয়, কিন্তু এই 2টা গুনাহ না করে গুনাহ লেখা হয়। এক, কেউ যদি বলে চল একটু টাস খেলি, জুয়া খেলি, আল্লাহ নবী বলছে তাকে কাফারা দিতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কালকে নাস্তার পরে পড়েন। আর আরেকটা গুনাহ, কোন মহিলা যদি সুগন্ধি লাগাইয়া বাইরে যায়, এমনকি নামাজ পড়তে যায়, তার আমল নামায় জেনা বেবিচারের গুনাহ লেখা হয়। এমনকি আল্লাহ নবী বলছেন, ওই মহিলা ফরজ গোসল, তাদের মাসিক বা ঋতুস্রাব হওয়ার পরে যেরকম গোসল করা ফরজ, এই রকম ভাবে ফরজ গোসল করার আগ পর্যন্ত তাদের নামাজ পর্যন্ত কবুল হবে না। এই সুগন্ধি লাগাই যে যায়, হ্যাঁ, যায় না। আর বোরখাটায় গায়ে দিছে নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নিহারিকা, উল্কাপিণ্ড সব এই বোরখার ভিতরে। বোরখা লইয়া দাঁড়াইলে মনে হয় বাদুর ঝুলা রইছে, ঠিক না? জগৎপুরের সাইডে ফাইডে নাই হয়তো, আপনিও কোন আছে? মাশাআল্লাহ, উপায় নেই, মেম্বারও কয় আছে, উপায় যাবেন কই?
সুগন্ধি লাগাই বের হয় না? হ্যাঁ, আপনার মেয়ে সাজগুজ করবে, সুগন্ধি লাগাইবো স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। কিন্তু স্বামীর জন্য লাগায় না, লাগায় তো কয় যে এই বলো বিয়াই বালা কি এর যাব তার কাছে বিয়ে দিল জগৎপুর, আমার বিয়ের আগে খালতো ভাই মানুষের থেকে কত সুগন্ধি দিছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর পৃথিবীর মেয়েজন সব ইকরামার স্ত্রী কই, ইয়া রাসূলুল্লাহ আমাকে সময় দেন, দৌড়িয়ে চলে গেল পাহাড়ের উপরে, ডাক দিলে একজন একজন করে চলে যাচ্ছে, চেনে না, বোঝে না, কথা বোঝে না। একজন মুরব্বী দাঁড়াইয়া বলছে, মহিলা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা। তাই নাকি? মক্কা বর্তমানে আমেরিকা বললে যেমন মানুষ চমকি ওঠে, মক্কার কোথায়, কোন বংশে তোমার অবস্থান? বলছে মক্কার। সে আবু জাহেলের নাম শুনছেন? হ্যাঁ, জানবো না মানে? জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পরে চিনে নাকি? তাই নাকি? বল হ্যাঁ। আবু জাহেল আমার শ্বশুর, আমার স্বামীর নাম ইকরামা, আমার স্বামী ইকরামা বিন আবু জাহেল মক্কা থেকে পালাইয়া আসছে, খুঁজা পাই না, খুঁজা পাই না। ও মহিলা, তোমার স্বামী ইকরামা চিনি না রে মহিলা। আজকে কয়েক মাস এই বুড়িচং বাজারের ভিতরে যাও, জগৎপুর বাজারের ভিতরে যাও, ওই বাজারের কাঠপট্টিতে মাছ বাজারের ভিতরে একটা ঘরের ভিতরে একটা মানুষ কয়েক মাস ধরে কাজ করে। ওর চেহারা সুরত, চুলের কাটিং, চেহারার কাটিং আমাদের সাথে মিলে না, মিলে না। দেখো যাইয়া এইটা তোমার ইকরামা কিনা? মহিলা পাহাড়ের উপরে থেকে নেমে একটা দৌড় দিছে, বাজারের ভিতরে যাইয়া দরজার সামনে গিয়ে দেখছে আসল তারে পাইয়া গেছে। ইকরামা, ইকরামা মাথা নিচু ছিল, কণ্ঠস্বরটা জানা, মুখস্থ। কিরে কোত্থেকে আইলো? চোখ তুলা কইনা নিলা, তুই আইলি কোত্থেকে? কিরে তুই আইলি করতে? আমি তো আয়নাঘরের ভিতরে আছি, তুই আইলি করতে? আমি তো আয়নাঘরের ভিতরে। ইকরামা ডাক দিয়া বলছি, বেবি এত দূরে কিভাবে আসলি? আমি এখানে আছি কেমনে জানলি রে বেবি? ও প্রাণের স্বামী, ভালোবাসা কি জিনিস দেখেন। প্রাণের স্বামী জীবন বাজি রেখে তোমাকে খুঁজতে এসেছি রে স্বামী, চলো চলো আমার সাথে চলো। কোথায়? গুলিস্তান। কথা কয় মক্কায়। রাইট, এই যে পাশ করে ফেলছে মক্কায়। আমি না তোর ছেলে, আমি না তার ছেলে না, তাই জন্য মুখ খুলে কোনোদিন বলিস না। কত শর্ট দিয়েছি, গালিগালাজ করেছি। আপনারা বউরে গালিগালাজ করেননি? করেন না? করে না বলে কে আছে এমন? হাত তুলা কন্তে যে হুজুর আজ যে আমার বউরে 3টা গালি দিছি। মা আসলে একজনও নাই, দেন সব জান্নাতের দিকে, সামনে সামনের দিকে না চাইবেন, আমরা আমার দিকে তাকায় রয়েছে, একজনও না। মাশাআল্লাহ। আচ্ছা যাক, গালি দেন না, ভালো মানুষ আপনারা। বলেন তো হুজুর আজকে 2টা থাপ্পড় দিছি বউরে, কে আছেন একটু দেখি? ওই একজন হাত তুলছে, এটা কি? হেতু বিয়ে করে না, বয়স 7 বছর। সোনামণি, সোনামণি চলতো না, বুঝছে না, বুঝছে না। হ্যাঁ, এই ওহিদ ভাই এখনো রয়েছে, এই বুঝছেন? এই মুরব্বীর কিন্তু আর একটা আমি জানি না, মুস্তাক ভাই এটা কইয়া কোন বিপদ পাবলিক রে ফালাইছে, খালি মুরব্বী মুরব্বী। তারপরে কি? আরে দেখছেন, এই মুরব্বী হলো ওই যে বদরের যুদ্ধে আবু জেহেল রে গিয়েছিল, মিস্টার ইবলিস মুরব্বী সেজেছিল, মূল মুরব্বী কিন্তু ওইটা। যাই হোক, সেদিকে যাব না, কারণ ইব্রাহিম ভাই খোসাখুসি করতেছে কখন টিকিট ধরাইতে পাপিয়া গাড়ি বলা যান। পৃথিবীর ভাইজান শোনান, আজকে ভালোবাসা না পাইয়া গত মাসে কাঞ্চন ব্রিজের তলায় 4টা ছেলের সাথে একটা মেয়ে মারা গেল রে ভাইজান। আর পৃথিবীর ভাইজান, তোমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিন্তু কার সাথে চলাচল করে খবর নিলে না। তুমি তাহাজ্জুদ করো, ফজরের জামাতের সামনের কাতারে দাঁড়াই না। তোমার তাহাজ্জুদের বেশি জরুরি চাইতে, এর চাইতে বেশি জরুরি মেয়ের পর্দা ঠিক আছে কিনা। পৃথিবীর ভাইজান, মেয়েটা সেজে গুজে বেরিয়ে গেল, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে? ওরে আপু শুনে যাও, বোরখাটা পরে যাও। বোরখাটা পরলে লাভ কি জানিস? পাড়ার ছেলেরা তোকে দেবে না রে শীষ, রে রিক্সাওয়ালা তোকে দেবে না রে শীষ। কথা ঠিক কিনা? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে পরে কত যে নয়ন, তোমার ওই রূপ দেখে বখাটের দল। মোবাইলে নয় ওরে চোখে দেয় মিস কল। 14 তারিখে ভালোবাসা খাইয়া নভেম্বরের 23 তারিখে আবার হাসপাতালে যখন ভূমি করতে যায়, কত বেওয়ারিশ বাচ্চা কুকুর টেনে টেনে নিয়ে যায়, বস্তা বন্দি পাওয়া যায়। পৃথিবীর ভাইজান, এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে
একটা ছেলে একটা মেয়ে নিয়ে ঘুরতে পারে না, যদি ঘুরে তাহলে আপনি মুসলিম দাবি করার নামে প্রতারণা। এই মুনাফিকের জিন্দেগি না ছাড়লে বাংলার জমিনে আল্লাহর রহমত হবে না, হবে না, হবে না, হবে না। আপনি মুনাফিকের জীবন শুরু করে দিয়েছেন। আর পৃথিবীর ভাইজান শোনান, ইকরামা বিন আবু জাহলের স্ত্রী যখন স্বামীকে বলছে তুমি চলো মক্কায় চলো, বিবি রে আমি বুঝেছি জীবনে কোন প্রতিবাদ করস না, আমারে মক্কায় নিয়া ফাঁসির রশিতে ঝুলাইয়া কবি কেমন লাগে, কেমন লাগে। পৃথিবীর ভাইজান বলছিলাম না পাপিয়া গাড়ির টিকিট এসে গেছে, কিন্তু বলে যায় 2-1 মিনিট সময় নেই, রাগ করবেন না কর্তৃপক্ষ। পৃথিবীর ভাইজান আবু জাহেলের ছেলে ইকরামার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার প্রাণের টানে ভালোবাসার টানে তোমার জন্য কিং ফর লাভ জীবন দিয়ে ভালোবাসি। ওই স্বামী আমার, আমি আমার নেতার অনুসরণ করেছি, প্রতারণা করে না, উনি 2 নম্বরই করে না, উনি ছলচাতুরি করে না, যাকে কথা দেয় কথার বাস্তবায়ন করে। পৃথিবীর ভাইজান বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ দেখে মক্কার মুসাইব ইবনে উমাইয়ার তৎকালীন সময়ের 200 দিরহামের কাপড় পরতো, রাস্তার ধারে ছেলে মেয়েরা নারী পুরুষেরা দাঁড়িয়ে থাকতো, কারণ ওই মুসাইব ইবনে উমাইয়ার সেই সময় এত দামি সুগন্ধি ব্যবহার করত। মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো তার সুগন্ধির ঘ্রাণ নেওয়ার জন্য। ওই মুসাইব ইবনে উমাইয়ার তার সম্পদ ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দাবির পিছনে ছুটে বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মনে প্রাণে ভালোবেসে এমন ভাবে তৈরি হয়েছে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যাচ্ছেন, জিহাদের ময়দানে, বিশ্বনবী রাহমাতুল আলামিন লোহার পোশাক পরলেন, আপনার সেই যুদ্ধের ময়দানে জিহাদের পোশাক পরলেন। ওই পতাকাটা কোন সাহাবীর হাতে দেন নাই, ওই যে ধনাঢ্য পরিবারের সন্তান মুসাব ইবনে উমাইয়ার হাতে ওই পতাকা দিলেন। উহুদের ময়দানে গেলেন, উনি দুনিয়ার জমিন থেকে কাফের কর্তৃক আঘাতে পেয়ে মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবীরা তার লাশ সংগ্রহ করে যখন তাকে দাফন করবে, আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সেই ধনী মানুষ, ধনাঢ্য পরিবারের সন্তান, যার সুগন্ধি নেওয়ার জন্য মানুষ রাস্তায় দাঁড়াইতো, ইতিহাস পাওয়া যায় একবারের জামা বুতাম লাগাইতেন না, কারণ মানুষ চাইলে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য বুতাম খুলতে দেরি হতে পারে। ওই মুসাব ইবনে উমাইর যখন মারা যায়, শহীদ হয়ে যায়, তাকে এক টুকরা কাপড় দিয়ে যখন কাফন পরাবে, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? ধনাঢ্য পরিবারের সন্তান, আজকে এক টুকরা কাপড় নাই, তাকে কাফন দিয়ে দাফন করব। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী ডাক দিয়ে বলছে, আমার সঙ্গী সাথীরা, আমার এই মুসাব ইবনে উমাইরের মাথাটা ঢেকে দাও, আর পাটা খালি রাখো, পায়ের মাঝে ইস্কির নামক গাছ দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দাও। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ওই ইকরামা বিন আবু জাহেলের স্ত্রী আর ইকরামা কোন দিকে গেল আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, কারণ এমনি বন্যার সময় এত পানি হয়েছিল, নৌকা গাড়ে লাগানোর সুযোগ ছিল না, তাই না? তা আমিও এখন এমন এক জায়গায় পড়ছি, সামনে নিতে হইলে অনেক সময় লাগবে, এই জায়গাতে ছাড়তে বাধ্য, কারণ আমাদের আলহামদুলিল্লাহ আরো অনেক কাঙ্ক্ষিত মেহমান আছে, বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রান। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবারও কথা হবে ইনশাআল্লাহ। তবে অনুরোধ রেখে যাই, 17 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ। কোন পাড়া? পশ্চিম পাড়া না? পশ্চিম পাড়া বিরামগাজী বাড়িতে আলহামদুলিল্লাহ আসতেছি। সালাত আদায় করবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি তো? 1 মিনিটের ভিতরে রাজি আছি তো? ইনশাআল্লাহ। হাত তুলতে হবে না, কারণ আল্লাহর কাছে আপনি বলেন সালাত আদায় করবো ইনশাআল্লাহ। যুবকেরা নাই রে, 11 বছর বয়সে আমর ইবনে আস বিয়ে করেছে। কত বছর বয়সে? বিয়ের কথা হইনি, এবার যুবক কিষান কাট্টার মতন গলাটা বাইর করছে, বিয়ের কথা শুনছে তো। 11 বছর বয়সে বিয়ে করলেন, 12 বছর বয়সে বাবা হয়েছে। যেই সকল বাবারা ছেলে কলেজে দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে না, ফিস্টা খালি বউয়ের চেহারা দেয়, ফিস্টাটা খুলে অঙ্ক করার আগে হারে বিয়া করবো, আর শ্বশুর বাড়ি যাবো বিয়া করবো, ওই ছেলেরা যদি বিয়া না করায়, তাহাজ্জুদ পড়ুক, মসজিদের ইমাম হোক আর প্রধান বক্তা হোক, ওই বক্তার আমল নামায় জানাবে বিচারের গুনাহ লেখা হবে। সুতরাং আমর ইবনে আস সাহাবী
11 বছর বয়সে বিয়ে করলেন, 12 বছর বয়সে বাবা হয়েছেন। আপনি হাদিস খুলতে যান, আমর ইবনে আস, আব্দুল ইবনে আমর, তাদের হাদিসের অধ্যায়তে পাবেন। অতএব সন্তানকে ওইভাবে গড়ে তুলবেন। যুবক, টাকা নিচে কাপড় পরিধান করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোরআন সুন্নাহর দাওয়াত ও তাবলীগের কাজে আমাদের শ্রম, মেধা, বুদ্ধিমত্তা মানুষের ধারে ধারে পৌঁছে দিয়ে আমরা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হই। সুবহানাল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।